السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لأهله والصلاة لأهلها أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وقال النبي صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. পবিত্র রমাদান মুবারক মাসের 15তম রজনীতে তারাবির সালাত আদায়ের পর নিদ্রা যাওয়ার আগ মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আলোচনাগুলো শুনছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আমার টপিক একটু ভিন্ন। বিশেষ করে ওলামা একরাম, দিনদার শ্রেণী, প্র্যাকটিসিং মুসলিম এবং এই ভূখণ্ডে যারা ইসলাম ও মুসলমানদের বিজয় চান, পূর্ণাঙ্গ শরিয়ার অনুসরণ করে শরিয়া শাসনের ছায়াতলে জীবন অতিবাহিত করতে চান, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। দেওবন্দি ধারা, দেওবন্দি আদর্শ, যেটাকে আমাদের সাধারণ আপামর জনগণ কওমি ধারা হিসাবে চিনে, এর দিন দিন মৃত্যু হতে যাচ্ছে। বর্তমানে তা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দেওবন্দি আদর্শ, এটা কি ইসলামে আলাদা কোনো দর্শন যেটি সালাফদের আদর্শের সাথে সাংঘর্ষিক হবে? এমন হতে পারে না, এমনটি নয়। বস্তুত বিষয়টি হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতিকে দাওয়াত দেওয়ার পরে যারা প্রথমে ইসলাম গ্রহণ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পূর্ণাঙ্গ রূপে যারা অনুসরণ করেছিলেন, তারা ছিলেন সাহাবা একরাম রাদিয়াল্লাহু আনহুম। তাদের থেকে ইসলামের সুমহান আদর্শ গ্রহণ করে তাবেঈন, তাবে তাবেঈন এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে দর্শন, সেটি আমাদের ভারতীয় উপমহাদেশে যখন বাদশাহ আকবরের দ্বীন ইলাহির জঞ্জালে তার এই ভ্রান্ত ফেরকায় বিপতিত হয়ে দুনিয়ার মানুষ, এই অঞ্চলের মানুষ ভুলে যাচ্ছিল, তো মুজাদ্দিদ আল ফিসানি রহমতুল্লাহ আলাইহি, যিনি হুবহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত শরিয়াকে বেদাআত, রুসুমাত এবং তার মধ্যে যেই পরিবর্তন রয়েছে, সেগুলোকে বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি সলিড ইসলামের দাওয়াত দিয়েছিলেন। পরবর্তীতে হাজারো বেদাতের মধ্যে এই অঞ্চলের সত্যিকারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরিয়াকে মান আলাইহি ওয়া আসহাবিহি, সাহাবা একরামের আদর্শকে এই অঞ্চলের মানুষের কাছে প্রচারের কাজে আত্মনিয়োগ করেছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহি আলাইহি। তিনি সর্বপ্রথম এই ভারতীয় উপমহাদেশে কুতুবে সিত্তার দরস ধারাবাহিক শুরু করেছিলেন। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই কিতাবগুলো এই অঞ্চলের মানুষ এই কিতাবগুলোর সাথে তেমন একটা পরিচিত ছিল না। সবাই তখন কিতাব হিসাবে, হাদিসের কিতাব হিসাবে পড়তো তাখরিজ এর কিতাব, যেগুলো মৌলিক হাদিস সংকলকদের কিতাব নয়, বরং সংকলিত কিতাব থেকে তারা আলাদাভাবে রচনা করেছেন বিষয়ভিত্তিক। মিশকাতুল মাসাবিহ এবং লাওয়াকিহুল আনওয়ার, এই দুটি কিতাবের পাঠদান হতো এবং এই দুটি কিতাব পর্যন্ত এই হাদিসের পাঠ সীমাবদ্ধ ছিল। তো এই ভারতীয় উপমহাদেশে তখন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথম ব্যক্তি, যিনি
কুতুবে সিত্তাহকে এই অঞ্চলের মানুষের কাছে উপস্থাপন করেন এবং এর দরস তিনি সূচনা করেছিলেন। ফলে মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীগুলো সরাসরি জানার সুযোগ পেয়েছে এবং এভাবে ধীরে ধীরে অন্ধত্ব গুছিয়ে এসেছিল। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির পরে এই ভারতীয় উপমহাদেশের মানুষ নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সেটি হলো মুঘলদের বিভিন্ন বিভ্রান্তির পরে এই ভারতীয় উপমহাদেশের মুসলমানদের উপরে ইংরেজদের অবৈধ শাসন নেমে আসে এবং তারা মুঘলদের চেয়েও কয়েক ধাপ এগিয়ে ইসলামের বিকৃতি করার কাজে আত্মনিয়োগ করে, ভারতীয় উপমহাদেশ দখল করে নিয়ে যায়। ফলশ্রুতিতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির বড় সাহেবজাদা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই ভারতীয় উপমহাদেশকে দারুল হরব ঘোষণা করেন এবং বাদশাহ আলমগীর এবং পরবর্তীতে যে শরিয়া শাসন ছিল, তাদের সংবিধানের যে মূল শাসন ব্যবস্থা ছিল সেটা শরিয়া শাসনই ছিল। সেটা যেহেতু এই ভারতীয় উপমহাদেশকে উৎখাত করা হয়, তাই এই শরিয়া শাসনের পুনরুদ্ধার পর্যন্ত এই ভারতীয় উপমহাদেশকে দারুল হরব ঘোষণা করেছিলেন এবং প্রতিটি মুসলমানের উপরে জিহাদ ফরজে আইন ঘোষণা দিয়ে তিনি ফতোয়া জারি করেছিলেন। এই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির শাহ ওলিউল্লাহ থেকে ইসলামের সঠিক দর্শন পেয়ে যেই ইসলামের বাণী এবং ইসলামের প্রচার করেছেন, সেটি তার থেকে ধারণ করেছেন শাহ ইসহাক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, ওনার ভাই এবং শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা। ওনার থেকে ধারণ করেছিলেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি। ওনারা সেই সময়ে একদিকে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন, অন্যদিকে ইংরেজদের কর্তৃক রাষ্ট্রীয়ভাবে তাদের মতো করে ইসলামকে উপস্থাপনার জন্য যেই ভয়াবহ পলিসি গ্রহণ করা হয়েছিল, তার বিপরীতে আহলুস সুন্নাহ ওয়াল জামার আদর্শকে ওনারা এই ভারতীয় উপমহাদেশে প্রচার করে আসছে। যেহেতু ইংরেজদের এই ইতিহাস দীর্ঘ 200 বছরের ইতিহাস, ইংরেজদের থেকে আমরা স্বাধীন হয়েছি এখনো 80 বছর হয়নি, মাত্র 78 বছর চলছে। তার মানে 200 বছর পর্যন্ত যে অন্ধকার এই ভারতীয় উপমহাদেশে করা হয়েছে, সেটি থেকে মুক্ত হওয়ার জন্য এখন আমরা 100 বছরের সময় পাই। যাই হোক, ওনারা তারপরেও এই ইংরেজ দানবের বিরুদ্ধে এক হাতে তলোয়ার আরেক হাতে কিতাবুল্লাহ নিয়েই ময়দানে ছিলেন, সংগ্রাম করেছেন। শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহির এই শাগরিদ এবং খলিফা ছিলেন কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এবং ওনাদের এই ধারাবাহিকতায় শাহ মুফতি রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি, যারা সামেলের যুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন এবং ইংরেজদের কোরআন সুন্নাহর বিকৃতির বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য এবং ইংরেজ কর্তৃক যেহেতু দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান সব ধ্বংস করার কারণে সব মানুষ দ্বীনের বিষয়ে অজ্ঞতার বেড়াজালে আবদ্ধ হয়ে পড়েছে, প্রচুর বেদাত এবং নিজেদের মন গড়া বিষয়কে শরীয়ত মনে করা শুরু করেছে এবং আমাদের এত অঞ্চলে সুফিবাদ ইসলাম, যেটা কোরআন সুন্নাহর দালালের চাইতে নিজেদের খেয়াল খুশি এবং নিজেদের ধ্যান এবং আত্মমগ্ন হয়ে কোনো কিছু অর্জন করাকে ইসলামের জন্য বেশি বেস্ট মনে করা হয়, যে যেখানে কোরআন সুন্নাহর রেফারেন্স থাকে না, কোরআন সুন্নাহ শেখার প্রয়োজন হয় না, হাদিস পড়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র ধ্যান করেই তারা ইসলাম শিখে ফেলার যে দাবি করে, এই সুফিবাদের চর্চা ব্যাপক হয়েছে। জোরপুরি ধারা, ফুটপুরার ধারা, এরা এসে এই অঞ্চলে আধিপত্য কায়েম করে এবং কিছু বানানো দোয়া কালাম এবং বিভিন্ন ফতোয়া মাসাইল ছড়িয়ে পড়ে। তো এই কঠিন পরিস্থিতি যখন চলছিল, যেমন আমাদের এই উপমহাদেশে এই অঞ্চলে এখনো যে আছে মুকসুদুল মুমিনিন, আরো এমন কিছু বই আছে যেগুলোতে বানানো অনেক দোয়া আছে, যে দোয়াগুলো এখনো অনেক অঞ্চলে কুসংস্কার হিসাবে চালু আছে, যেগুলোর সাথে কোরআন সুন্নাহর কোনো সম্পর্ক নেই। তো এই কঠিন পরিস্থিতিতে শাহ কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি এবং রশিদ আহমদ গঙ্গোই রহমতুল্লাহ আলাইহি নিজেদের বানানো ইসলাম নয়, নিজেদের মতো করে নতুন ধারা তৈরি নয়, বরং ওনারা কোরআন সুন্নাহ এর যে বিকৃতি হয়েছে, রিয়াজুল ইসলাম কাশ আমার মনে আসছিল না, কোরআন সুন্নাহর যে বিকৃতি হয়েছে, সেই বিকৃতির বিরুদ্ধে সঠিক ইসলাম জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্যই সরাসরি কোরআন সুন্নাহর দরসের জন্য দারুল উলুম প্রতিষ্ঠা করেছেন,
যেখানে কুতুবে সিত্তার দরস হতো, এবং ফিকহ হানাফির গুরুত্বপূর্ণ কিতাবগুলো দরস শুরু করেছেন। আকীদার তিন ধারা, আসারি, আশআরি, মাতুরিদি, তিন ধারার কিতাবের দরস তাদের শুরু করেছেন। তো ওনারা এই শিক্ষার স্বাভাবিকভাবে যারা গোমরাহ এবং পথভ্রষ্ট, যারা নিজেদের আধিপত্য এবং নিজেদের কায়েমি স্বার্থ প্রতিষ্ঠার জন্য কাজ করে, তারা কখনো ইলম শিক্ষার প্রতি মূল্যায়ন করে না। এই জন্য পীরের সিলসিলা যারা, তারা কখনো মুরিদদেরকে পড়ালেখা করো, কোরআনের অনুবাদ পড়ো, কোরআন শিখো, কোরআন শুদ্ধ করো, হাদিস পড়ার চেষ্টা করো, এগুলো তারা কখনো বলে না। তারা নিজেদের কিছু বানানো তাসবিহ, কিছু আমল দেয়, আর এটুক মানলে ইসলাম যথেষ্ট, জনগণকে গুম পড়িয়ে পড়িয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করে। দারুল উলুম দেওবন্দ যারা প্রতিষ্ঠা করেছেন, তারা কেউই, বিশেষ করে কাসেম নানদী রহমতুল্লাহ আলাই এবং রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই, মাহমুদ হাসান দেওবন্দি যিনি পরবর্তীতে ওনাদের ছাত্র ছিলেন, পরবর্তীতে শাইখুল হিন্দ হিসাবে পরিচিত হয়েছেন, কেউই এই ধরনের ছিলেন না যে নিজেদের কায়েম। তারা সত্যিকার অর্থে কোরআন সুন্নাহর আলোকে প্রজ্বলিত করার জন্যই কাজ করেছেন। তো মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, সাহাবা একরাম যে ইসলাম বুঝেছেন, যে ইসলাম গ্রহণ করেছেন, সালাফে সালেহিনের হুবহু ইসলামের প্রচার প্রসার করাই ছিল কাসেম নানতুবি সহ ওলামায়ে দেওবন্দের দায়িত্ব। তো ওনারা ওনাদের হক আদায় করেছেন, আমরা ওনাদের জীবনী এবং ওনাদের বাস্তব কর্মকাণ্ড থেকে এটা বুঝি। কিন্তু প্রতিটি ধারায় যখন তার মধ্যে কিছুদিন যেতে থাকে আর অযোগ্য লোকেরা যোগ্যদের জায়গায় বসে, তখন যে সংকট তৈরি হয় সেটি হচ্ছে যে আগেকার লোকদের ভুল ত্রুটিগুলো পরবর্তী লোকরা মানতে রাজি না। স্বাভাবিকভাবে বেরলভী যারা, মাজারি যারা, তাদের বিরুদ্ধে আমরা বলি যে তারা ওলিদেরকে, বুজুর্গদেরকে নবীদের থেকে বেশি মর্যাদা দেয়, জন্য তারা গোমরাহ। কিন্তু আমাদের দেওবন্দি ধারার মধ্যে এর সূচনা শুরু হয়ে গেছে। মৌখিকভাবে স্বীকৃতভাবে যদিও কেউ বলে না যে নবীদের চাইতে ওলিদের মর্যাদা বেশি, কিন্তু কাজে কর্মে তো প্রমাণ করে। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে, সেই সুন্নাহকে বাদ দিয়ে তারা বুজুর্গদের এই পছন্দ অপছন্দকে প্রাধান্য দেয়। সুতরাং একটা দৃষ্টান্ত দেই। এটি আমাদের ওস্তাদে মুহতারাম, বর্তমান দারুল উলুম দেওবন্দের ওস্তাদ মুফতি নিয়ামতুল্লাহ আজমি হাফিজাহুল্লাহ, তিনি বর্তমানে উমরা সফরে আছেন, তার থেকে শোনা, তারই রেফারেন্সে শোনা, যে এক লোক বলতেছে যে চুল বাবরি রাখবো নাকি চুল হলক করব। তো আমাদের দেওবন্দি মাদ্রাসাগুলোতে ব্যাপক হারে যেটা চলছে সেটা হলো চুল বাবরি রাখাকে অপছন্দ করা হয় আর হলক করাকে পছন্দ করা হয়। এর পিছনে অনেক যুক্তি দাঁড় করায়, বিশেষ করে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই তাহসিন, যে উনি এটা পছন্দ করতেন, এটাকে রেফারেন্স হিসাবে গ্রহণ করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন চুল বাবরি রেখেছেন, এবং এই বাবরি রাখাই রাসূলের দায়িত্ব সুন্নাহ। শুধুমাত্র হজ ও উমরার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলক করেছেন। তো যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব সুন্নাহ বাবরি রাখা, সেখানে বাবরি রাখার চেয়ে হলককে প্রাধান্য দেওয়া, এটি একটি গোমরাহী। এই গোমরাহীটি দেওবন্দি ধারার মধ্যে শুরু হয়েছে। তো আমাদের ওস্তাদ নিয়ামতুল্লাহ আজমি রহমতুল্লাহ বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল এর যে মূল্য, শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মতো কয়েক লক্ষ নয়, কয়েক কোটি কে একসাথে করলে এর সমান হবে, কখনো হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের মোবারক চুলের মূল্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহর মতো এরকম ওলি বুজুর্গ কয়েক কোটি না, সারা দুনিয়া বইয়া গেল, রাসূলের চুলের সমান হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবরি রাখতেন, এটি বিশুদ্ধ সনদে আমাদের সাথে সাথে প্রমাণিত হওয়া সত্ত্বেও ব্যাপক হারে সুন্নাহ জিন্দাকারী লোকরা কেন বাবরি রাখতেছে না? এবং সমাজে একটা মানে তৈরি হয়েছে যে বাবরি যারা রাখে তারা হয়তো ভান্ডারি, অথবা বাবরি যারা রাখে তারা হচ্ছে একটু উগ্র মানহাজি বা জিহাদিস্ট, এই জাতীয় একটা মনোভাব তৈরি হয়। অল্প কিছু হয়তো তাবলিগি থাকতে পারে, কিন্তু প্রয়োজন ছিল কওমি মাদ্রাসায় যারা ব্যাপক হারে রাসূলুল্লাহ ইসলামের সুন্নাহ হিসাবে টুপি পরা যেমন সুন্নাহ, টুপির চেয়েও রাসূল ইসলাম টুপি যত সময় রাখে তার চেয়ে তো বাবরি বেশি সময় ছিল, ঠিক তো? ঠিক আছে, টুপির চেয়ে গুরুত্বপূর্ণ হলো বাবরি। তো এভাবে আসলে আমাদের ভিতরে যে খারাফাত গুলো ঢুকতেছে, কিছুদিন আগে বাংলাদেশের
দেওবন্দীদের একবারে শীর্ষস্থানীয় একজন আলেম, ওনার মাদ্রাসায় গিয়েছিলাম, শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি, যিনি ফরিদাবাদ মাদ্রাসার সূচনাকারীদের একজন, লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি রাজাল্লাহ খলিফা ছিলেন, এবং ওনার মাধ্যমে এই অঞ্চলে অনেক প্রতিষ্ঠান হয়েছে। ওনার ওখানে যাওয়ার পরে দেখলাম ওনার মাকবারায় জুতা ছাড়া উঠতেছে। কবরকে পাড়ানো, অসম্মান করা সেটা অবশ্যই নিষিদ্ধ, কিন্তু বিশাল এরিয়া নিয়ে করা, জুতা দূরে রাখা, জুতাতে নাপাক না থাকলে কবরের পাশে জুতা পরে দাঁড়ায় জিয়ারত করতে তো সমস্যা নেই। সেখানে অতিরিক্ত সম্মান দেওয়ার জন্য জুতা খোলার যে প্রচলন শুরু হয়েছে, এটি অবশ্যই গৃহীত কাজ। তা আমাদের ওস্তাদে মোহতারাম মুফতি সাইদ আহমদ পালনপুর রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা হোসেন আহমদ পালনপুরি হাফিজাউল্লাহর সাথে গিয়েছিলাম। উনি এটা নিয়ে খুবই মনোকষ্ট পেয়েছেন, এবং উনি তৎক্ষণাৎই উনি নিজে জুতা পরে গেছেন, এবং যারা জুতা ছাড়া যায় তাদেরকে বলেছেন যে এটা তো বেরলবিদের কাজ। আমাদের ওস্তাদে মোহতারাম মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি দর্শে একাধিকবার বলতেন যে দেওবন্দীরা খিস্তে খিস্তে যেতে যেতে বেরলবিদের কোলে, ভান্ডারি মাজারিদের কোলে চলে যাচ্ছে, বেদানীদের কোলে চলে গেছে। বেরলবিদের মাঝে আর দেওবন্দীদের মাঝে আর এক বিগত ব্যবধান নেই। এই যে বড় বড় লকব, তাজুশ শরিয়া, সাদরুশ শরিয়া, মুহিউস সুন্নাহ, মাহিউল বিদআ, কওমিউল বিদআ, এই যে লম্বা লম্বা লকব দেওয়া, এটিও বেদানীদের মধ্যে ছিল। এখন দেখেন না যে বিভিন্ন বর্ণপীরের নাম যখন আমরা বিভিন্ন পোস্টারে দেখি, তখন যে লকব পড়তে পড়তে হয়রান নাম আর খুঁজে পাওয়া যায় না। সেই একই ধারাবাহিকতা আমাদের কওমিদের মধ্যে শুরু হয়েছে। যেই এমন কোন লকব নাই যেটা অন্যদের জন্য ব্যবহার করা হচ্ছে না। খতিবুল উম্মাহ, সুলতানুল ওয়াইজিন, তারপরে কি ফকিহুল মিল্লাহ, ফকিহুল উম্মাহ, ফকিহুন নাফস, হাকিমুন নাফস, হাকিমুল উম্মাহ। আরে বাবা, এই যে শুরু, এটাও বেরলবিদের। এবং এই কাজগুলো যারা করতেছে তারা মূলত কাসেম নানতী রহমতুল্লাহ আলাইহির যে এলেমের কাছেদারও তারা নাই, ওনাদের জীবনীও তারা জীবনে পড়ে নাই। তারা তো এই ধারাবাহিকতায় পরবর্তীরা আগেওয়ালাদের নামের উপরে চলছে, কিন্তু তাদের যেই এলেম, তাদের যেই ফাহাম, তাদের যে কর্মকাণ্ড, তাদের যে আদর্শ জিজ্ঞেস করলে বর্তমানে যারা কওমি দারার আকাবির, তারা অনেকে বলতে পারবে না। তো আমরা কাসেম নানতী এবং রশিদ আহমদ গাঙ্গুহিকে আকাবির কেন মানি? কারণ তারা আমাদের সামনে, আমরা পড়াশোনার মাধ্যমে বুঝতে পারছি যে তারা আমাদের সামনে সাহাবা একরামের হুবহু নির্ভেজাল দিন, যেটা সাহাবা একরাম বুঝছেন, সালাফে সালেহিনের যে ফাহাম, যে বুঝ ব্যবস্থা, সেটাকে আমাদের সামনে এই ভারতীয় উপমহাদেশে উপস্থাপন করার জন্য চেষ্টা করছেন, উপস্থাপন করছেন। এখন বর্তমান দেওবন্দি যারা তাদের অনুসরণ করবে, তারাই আকাবির হবে। কাসেম নানতী রহমতের উপরে মাহমুদ হাসান দেওবন্দি সহ যারাই ওনাদের হুবহু পদাঙ্ক অনুসরণ করবে, তারাই আকাবির হিসেবে স্বীকৃতি পাবে। আর যারা বিভ্রান্ত হয়ে যাবে, তারা আকাবির হিসেবে স্বীকৃতি পাবে না, মানে তাদেরকে অনুসরণ করার সুযোগ নেই। কিন্তু যদি শুধুমাত্র দেওবন্দি দ্বারার সাথে সম্পৃক্ত হওয়ার কারণে তাদের অনুসরণ করা হয়, তাহলে গুমরাহি অনিবার্য। আর কেউ বলতে পারে না, আরে ওনারা এত বড় ব্যক্তি ছিল, ওনাদের অনুসারীরা গুমরাহ হবে, এটা কেমন কথা? তো এর ছেড়ে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা তো অনেক বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলাম নিয়ে আসছেন, সেই ইসলামের অনুসারীদের মধ্যে তো যদি হাজারো ফেরকা থাকতে পারে, ৭২ ফেরকা হতে পারে, গুমরাহ হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সত্ত্বেও যদি মুনাফিক তৈরি হতে পারে, রাসূলের থেকে দিন শিখছে, মুনাফিকরাও সেই তাদের অন্তর্ভুক্ত ছিল। দিন শিক্ষা গ্রহণকারীদের মধ্যে যদি মুনাফিক থাকতে পারে, পরবর্তী সাহাবাদের থেকে দিন শিক্ষা গ্রহণকারীদের মধ্যে মুনাফিক থাকতে পারে, তাবিদের সাথে দিন যারা শিখছে তাদের মধ্যে যদি গুমরা ফেরকা থাকতে পারে, মুতাজিলা থাকতে পারে, তো দেওবন্দ থেকে দিন শিক্ষা গ্রহণকারীদের মধ্যে এই বিভ্রান্তকারী লোক থাকবে না, থাকলে অসুবিধা কোথায়? তো আমাদের রসুল বলে নাই যে দেওবন্দ হকের মানদণ্ড, কেউ বলা হয় নাই অমুক সিলসিলা হকের মানদণ্ড। হকের মানদণ্ড তো স্পষ্ট করে দিয়েছেন, তারাক তৌফিক ওয়া আমরাইন তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতি রাসূল। এই যে বর্তমান মাইজ ভান্ডারের যে প্রধান, সেও দেওবন্দ থেকে পড়ে আসছে। চট্টগ্রামে যে কি নাম, শেরে বাংলা হাটাজারির পাশে, সেও দেওবন্দ থেকে পড়ে আসছে। তো দেওবন্দ থেকে পড়ে আসলেই যদি হক হয়, তাহলে সবাই হক। তো এখানে আমাদের দেখতে হবে দেওবন্দি আদর্শ উপরে কারা আছে। তো দেওবন্দিরা যে নিজের দেওবন্দি ধারাকে, দেওবন্দের আদর্শকে গলা টিপে হত্যা করতেছে, তার একটা জাস্ট উদাহরণ বর্তমানে কঠিন ভাবে, সেটা হলো অধিক হারে বক্তা জন্ম দেওয়া। অধিক হারে বক্তা জন্ম দেওয়া, সুরের পিছনে দৌড়ানো, এবং সুরালা জাহেল লোকদেরকে বড় বড় এদারাগুলোতে আসন দেওয়া এবং তাদেরকে সুযোগ করে দেওয়া, যেটি আজ থেকে ২০-৩০ বছর আগে ছিল না। এটা হলো সবচেয়ে বড় আলামত যে দেওবন্দি দ্বারার এলমি বিষয়গুলোকে দিন দিন দুর্বল করে উপস্থাপন করা হচ্ছে। এলেম চর্চার পিছনে যে উদ্বুদ্ধ করা, সেটা দিন দিন কমে যাচ্ছে।
ফলে পূর্বকার আকাবির যারা বা যারা এই দেওবন্দি দ্বারার মধ্যে নেতৃস্থানীয় গ্রহণ করে, তারা ভুল বললো সবাই মেনে নেবে, শুদ্ধ বললে মেনে নেবে, তাদের ভুল শুদ্ধ বোঝার মতো প্রজন্ম তৈরি হবে না। এখন হাফিজুর রহমান সিদ্দিকী, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সহ এই জাতীয় যারা কিতাব পড়ে না, মোতালা করে না, তারপরে এই জাতীয় ডজনকে ডজন গ্রামে গ্রামে তো এরকম হাফিজুর রহমান সিদ্দিকীর সুরে ওয়াজ করে এমন কয়েক হাজার লোক পাওয়া যাবে, কয়েক হাজার লোক এই সুর নকল করে ভাইরাল হয়, এক এক সিজন যায়, 2 সিজন যায়, পরে আবার ড্যাম হয়ে যায়। এক এলাকায় একজনের ওয়াজ মুখস্থ করে কিছু পরে কয়েক ঘটনা কিছু। তো আমরা ছোটবেলায় তোফাজ্জল হক ভৈরবীর ওয়াজ দেখতাম, মানুষ শুনতেছে শুনতেছে আর কান্না করতেছে, কিচ্ছা কাহিনী আজগুবি এগুলো চলতেছে। তখন আমরা এটা এই এটা আপনার কে ব্যঙ্গ আকারে দেখতাম যে সুর দিয়ে ওয়াজ করা এটা কত একটা বিশ্রী একটা বিষয়। তো এখন কোরআন সুন্নাহর রেফারেন্স ছাড়া এই সুর দিয়ে আজগুবি কিচ্ছা কাহিনী ঘটনা বলা লোক যারা, তাদেরকে এই শীর্ষস্থানে বসানো হচ্ছে। তো যাই হোক, এই ছাত্রদের মধ্যে এখন যে মানসিকতা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে পড়ালেখার পরিবর্তে কিভাবে বক্তা হওয়া যাবে, কিভাবে কথা গুছিয়ে বলা যাবে, সুর দিয়ে কথা বলা যাবে, এগুলোর পিছনেই বেশি পড়া শুরু হচ্ছে। পটিয়া মাদ্রাসার মতো জায়গায় হাফিজুর রহমান সিদ্দিকীকে, ওলামা বাজার মাদ্রাসার মতো জায়গায় হাফিজুর রহমান সিদ্দিকীকে বা এই জাতীয় মানে বাজারি বক্তাদেরকে স্থান দেওয়া হচ্ছে। তো এগুলো এই যে ভাইরালের পেছনে পড়া এবং এলমের চেয়েও সুরকে, জনগণকে অধিক হারে যারা কি করতে পারে, নিজেদের গামী করতে পারে, শুদ্ধ বইলে হোক অশুদ্ধ বইলে হোক, তাদেরকে মূল্যায়ন করার মানসিকতা যখন তৈরি হয়েছে, তখন থেকে দেওবন্দি ধারার মৃত্যুর পরোয়ানা তারাই করতেছে। কোনো ধারাই স্থায়ী না। দেওবন্দিয়ত ও আমরা নামে আমাদের এক সহপাঠী এবং আমরা এক সহকর্মী, আমরা জামিয়া কাসিমিয়াতে একসাথে শিক্ষকতা করেছি। মুফতি ওবায়দুল্লাহ সাদি ভাই সিলেটে থাকেন এখন বর্তমানে, সম্ভবত সিলেট বহরপুর মাদ্রাসায় না জানি উমেদনগর মাদ্রাসায় উনি মুহাদ্দিস। উনি লিখেছেন দেওবন্দিয়ত আমরা নামক বই। সেখানে আপনারা স্পষ্টভাবে পাবেন যে কি কি ভ্রান্তিগুলো এখনকার এই দেওবন্দি ধারার আলেমরা করতেছে, যেটা আমাদের আসলাফ দেওবন্দি ওলামা ইকরামের সাথে কোনো সম্পর্ক নেই। তো যেমনি ভাবে ইসলামের মধ্যে বিভ্রান্তি শুরু হওয়ার পরে সংস্কারক হিসাবে পুরো দেওবন্দি ধারার আবির্ভাব হয়েছে, ঠিক তেমনি ভাবে দেওবন্দি ধারার মধ্যেও যখন কুসংস্কার দেখা দিচ্ছে, তখনও কিছু কিছু মুজাদ্দিদিনগণ এসেছেন। যেমন বাংলাদেশের চট্টগ্রামে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই, তিনি দেওবন্দি ধারায় প্রচলিত অনেকগুলো, আজ থেকে প্রায় 70 বছর আগের, হ্যাঁ 70 না 40 50-55 বছর আগে উনি ইন্তেকাল করছেন। 76 সালে ওনার ইন্তেকাল। তো 50 বছর আগে উনি ইন্তেকাল করছেন, 49 বছর হয়। তো 50 বছর 60 বছর আগে দেওবন্দি ধারায় যে কুসংস্কারগুলো তৈরি হয়েছে, মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই সেগুলো আঙ্গুল দিয়ে দেখিয়েছেন এবং সেগুলো সংস্কারের জন্য কাজ করেছেন। তো এমনিভাবে দারুম দেওবন্দের আমাদের মুফতি সাইদ পালনপুর রহমতুল্লাহ আলাই এবং দেওবন্দের অধিকাংশ উস্তাদেরাই আলহামদুলিল্লাহ সংস্কারের কাজ করে যাচ্ছেন। এই কুসংস্কারগুলো বা এগুলো তৈরি করছে এই দেওবন্দের দিকে মুনসালেক দেওবন্দি মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত লোকেরাই, এবং এগুলো করার মাধ্যমে তারা প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই এবং আমাদের আকাবে দেওবন্দের অবস্থান কি ছিল সেটা নির্ণয় না করে যখন নিজেদের মতো করে কোনো কাজ করে আর এটাকে দেওবন্দি ধারা বলে প্রচার শুরু করে, তখন এটার সাথে আমাদের আকাবিরদের আদর্শের সাথে সংঘর্ষ দেখা দেয়। আমাদের আকাবিররা সালাফদের পরিপূর্ণ অনুসরণ ছিলেন, তারা এই ধারার সাথে কোনোভাবে সম্পর্ক ছিলই না। এখন আমরা যারা বিশেষ করে যদি বলতে চাই যে আপনাদের এই কাজ আপনারা যোগ্যতা বলে বা নিজের কণ্ঠ বলে অথবা উপস্থাপনার সৌন্দর্য বলে অথবা নিজের মানে রাজনৈতিক প্রজ্ঞা মেধার বলে কাউকে হটিয়ে বড় কোনো এদারার মোতায়েম হয়ে যাওয়ার কারণে আপনি যাই বলবেন সেটাই শরিয়া বা সেটাই দেওবন্দি দ্বারা হয় না, বরং আপনার কাজগুলো আমাদের আকাবির দেওবন্দি ওলামা দেওবন্দির সাথে মিলতে হবে। তখন বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে মানে পদস্খলিত এবং গোমরা বলার প্রচেষ্টা করা হয়। তো যাই হোক, যেমনিভাবে
শাহ ওলিউল্লাহ মুহাজ্জিদ দেহলভী রহমতুল্লাহ এর নামে চালু হওয়া ধারা বেশি দিন স্থায়ী হয় নাই। জৌনপুরের হজরতের নামে চালু হওয়া ধারা বেশি দিন হক হকের পক্ষে টিকতে পারে নাই। ফুরপুরার নামে চালু হওয়া ধারা হক হকের পক্ষে বেশি দিন টিকতে পারে নাই। ঠিক তেমনি ভাবে এই চরমনাই ধারা, উজানি ধারা, এই ধারাগুলো বেশি দিন হক হকের পক্ষে টিকে থাকবে না। কিন্তু দেওবন্দি ধারা এটা দীর্ঘস্থায়ী হবে, কেননা এই দেওবন্দি ধারা হচ্ছে এলমি ধারা, এলমের প্রতি উদ্বুদ্ধকারী, এলমের সাথে সংশ্লিষ্ট মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে ধারার সূচনা হয়েছে। এখানে কেউ যদি ওলামায়ে দেওবন্দের নাম ভাঙিয়ে পরবর্তীতে এসে নিজেদের মন গড়া বস্তুকে দেওবন্দিয়ত বলে প্রচার করে, আহলে সুন্নাত ওয়াল জামাত মত প্রচার করে, সেটিকে খণ্ডন করার জন্য দেওবন্দি ধারা থেকে লোক তৈরি হবার রাস্তা আছে, কারণ এলেম চর্চার মাধ্যমে ধারা প্রতিষ্ঠিত হয়েছে, প্রচারিত হয়েছে। কিন্তু চরমনাই, উজানি, ফুরফুরা এই যেগুলো আছে এগুলো এলমি ধারা না। এগুলোর মধ্যে এলমের প্রতি উদ্বুদ্ধ করা বা এলমের মেহনতের জন্য উদ্বুদ্ধ করার বিষয়গুলো নেই, এবং এলমের কেন্দ্র করে এগুলো তৈরি হয়নি। রাহে ওলায়াত এগুলো, আর রাহে ওলায়াত বেশি দিন হকের উপরে থাকে না। এটি ঐতিহাসিকভাবে প্রমাণিত। 1400 বছরের ইতিহাস বলে রাহে ওলায়াতের কোনো ধারা স্থায়ীভাবে হকের উপরে থাকতে পারে নাই। সেই যেই মোজাদ্দেদ আল হোসেন রহমতুল্লাহ আলাই সমস্ত কুসংস্কারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, সেই মোজাদ্দেদ আল হোসেন রহমতুল্লাহ নামে যে ধারা, মোজাদ্দেদি ধারা, তারা হলো সবচেয়ে বড় ভন্ডা। বর্তমান বাংলাদেশে মোজাদ্দেদ ধারার পীর হিসেবে দাবি করে কুতুববাগের পীর। তো কুতুববাগের পীর মুজাদ্দিদি দাবি করে, সে কি হক হয়ে গেছে? সে তো নিজেকে মুজাদ্দিদ আল ফিসানির বংশধর দাবি করে, তার অনুসারী দাবি করে। তো মুজাদ্দিদ আল ফিসানির নাম ভাঙিয়ে নিজের মন করে কিছু করলেই তো মুজাদ্দিদ ধারা হয়ে যায় না। তো ঠিক তেমনি ভাবে দেওবন্দি ধারার নাম ভাঙিয়ে বর্তমানে যে সাতপন্থী, তারাও তো দেওবন্দি ধারা, তাদেরকে হক বলেন। তো ইনশাআল্লাহ দেওবন্দি ধারা টিকবে। যারা দেওবন্দি ধারার নাম ভাঙিয়ে দেওবন্দের আদর্শের মৃত্যু ঘটাতে চান, তারা ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হবেন, ইতিহাসে তারা নাই হয়ে যাবেন। কারণ আল্লাহ তাআলা এই দ্বারা ইলমি দ্বারা হওয়ার কারণে এখান থেকে লোক তৈরি করে দিবেন। ইয়ানফুন আনহু তাহরিফ আল গালিন ওয়া তাউইল আল জাহিলিন ইন্তিহাল আল মুবতিলিন। যারা তাহরিফ শরীয়তের বিষয়গুলোকে বিকৃতিকারীদের এই বিকৃতির জবাব প্রদান করবেন। ওয়া তাউইল আল জাহিলিন, এবং অজ্ঞ লোকজন পূর্ণাঙ্গ ইলম চর্চা ছাড়াই নিজেদের মতকে ইসলামের মত বা আহলে সুন্নাত মত হিসেবে উপস্থাপন করার দুঃসাহ যারা দেখায়, তাদের সেই অজ্ঞতার জবাব দিবেন। এবং যারা নিজেদের কায়েমি স্বার্থ প্রতিষ্ঠার জন্য বিভিন্ন বিভ্রান্তিকর কথাকে আহলে সুন্নাত জামাত নামে দেওবন্দি ধারার নাম প্রচার করবেন, তারাও প্রতিরোধ ইনশাআল্লাহ এই উলামা একরাম করবেন। তো আল্লাহ তাআলা যেমনি ভাবে দেওবন্দি ধারার মধ্যে বিভ্রান্তি দূর করার জন্য মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবং দারুল দেওবন্দের আসাতিজা একরাম, এবং বিশেষ করে এই সময়ে সাইয়্যিদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইকে পাঠিয়েছেন, ইনশাআল্লাহ আগামী তো আহলুল ইলমদের, যেমন আমাদের আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ বাংলাদেশের রত্ন, এবং এই তিনও বীর সগীরের মধ্যে যদি কোনো আলেমের নাম উল্লেখ করতে হয়, তাহলে আমাদের আব্দুল মালিক সাহেব এর নাম উল্লেখ করতে হবে। তো ওনাদের মাধ্যমে যেভাবে দেওবন্দি আদর্শের মৃত্যু যারা ঘটাতে চায়, তাদের বিরুদ্ধে একটি স্নায়ু যুদ্ধ হচ্ছে এবং তার প্রতিরোধ হচ্ছে। ইনশাআল্লাহ দেওবন্দি দ্বারাকে বিভ্রান্ত করতে পারবে না, বরং যারা দেওবন্দের ধারক বাহক, দেওবন্দি আদর্শের অনুসারী দাবি করে, আকাবিরে দেওবন্দের জীবন কর্মকে উপেক্ষা করে নিজেদের মন গড়া স্বার্থকেন্দ্রিক মতবাদকে দেওবন্দি ধারার নামে প্রচার করছে, তারা ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।